রসগোল্লা বাংলার মিষ্টির আসল পরিচয়। নরম রসে ভরা, এক কামড়েই মন ভরে যায়। কিন্তু আজ আমি যে রসগোল্লা বানাবো যেটা একেবারেই আলাদা, না ছানা না ঝামেলা, তবু স্বাদে একদম সেই পুরনো ভালোবাসার মতোই। ভাবছেন তো কি করে সম্ভব? থাকুন আমার সাথে। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। রেসিপিটা করতে আমার এখানে প্রথমে যা লেগেছে সেটা হলো ব্রেড। দেখুন, আমি ঠিক এইভাবে ব্রেডগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এই অংশটা বাদ দিয়ে দেব, আর ভেতরের সাদা অংশটুকু আমি নেব। এই যে দেখুন, ঠিক এইটা। আমি সমস্তগুলোকে এরকমভাবে সাইড দিয়ে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন, ঠিক এইভাবে। আর অন্যদিকে আমি এই পাত্রে দিয়ে দিব চিনিটা। আমি এখানে জাল দিয়ে দেব। আমি এখানে প্রথমে একটু জল দিয়েছি, আমার পাত্রটা তো গরম হয়ে গেছে, ওই জন্য একটু জল দিয়ে তারপর এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এদিকে চিনিটা জাল হচ্ছে, আর অন্যদিকে এই ব্রেডগুলোকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম একটু দুধ, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ঠিক যেই রকমভাবে আমরা রুটি করার সময় ময়দাটা মথে নিই, ঠিক সেইভাবে। দেখুন, এদিকে আমার চিনির শিরাটাও গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে একটু দিয়ে দিলাম এলাচ। এলাচ আমি এখানে গোটা একটু মুখটা ফাটিয়ে এখানে দিয়েছি। দেখুন, জলটা আমার ফুটে যাচ্ছে। আর এদিকে এটা একটু দুধ দিয়ে আমি মথে রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো ময়দা, যাতে আমার এটা একদম স্মুথ লাগে আর শেপটাও আমি ভালো আনতে পারি। তার মধ্যে এবার দিয়ে দিলাম একটু ঘি, দিয়ে ভালো করে মথে নিচ্ছি। দেখুন, আমার কি সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে এইরকমভাবে গোল করে নিচ্ছি। ঠিক যেরকমভাবে আমরা রসগোল্লা গোল করি, ঠিক সেইভাবে আমি গোল করে নিচ্ছি, একদম রসগোল্লার আকারে। তারপরে যে বাকিটুকু ছিল সেইটাও আমি ঠিক এইরকম রসগোল্লার মতো করে গোল করে পাকিয়ে নিয়েছি। এইবার আমি অন্যদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। সাদা তেলের মধ্যে এবার একে একে এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম হবে না। অনেক সময় তেলটা গরম হয়ে যে ধোঁয়া ওঠে, সেটা দেবেন না। অল্প গরম হলেই এগুলোকে দিয়ে দিবেন। আর এদিকে আমার মিষ্টির শিরাটাও রেডি হয়ে যাচ্ছে। দেখুন, ঠিক এইভাবে আমি একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ পর একটু একটু করে নাড়াচাড়া করে দিতে হবে। এই যে ঠিক দেখুন এইভাবে। আর এদিকে আমার শিরাটাও রেডি হয়ে গেছে। শিরাটা একটু যখন দেখবেন চিপচিপে হয় না হাতে নিয়ে, তাহলে শিরাটা কিন্তু একেবারেই রেডি। এদিকে আমার একদিকে ভাজা হয়ে গেছে, আমি সুন্দর করে এদিক ওদিক ভালো করে ভেজে নিচ্ছি। যখন লাল লাল হয়ে যাবে তখন বুঝতেই পারবেন কালারটা এরকম চলে এসছে। কি সুন্দর কালার এসছে। আমরা বাজারেও ভাজা মিষ্টি কিন্তু কিনে এইরকমই কালার হয়। ঠিক বাড়িতে যে এইভাবে এই রেসিপিটা করা যায়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। সত্যি খেতে একদম অসাধারণ লাগবে, এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। বাদবাকি যেগুলো ছিল আমি একে একে সেগুলো ভেজে নিচ্ছি। আর এই পাত্রের মধ্যে যেগুলো তুলে রেখেছিলাম তার মধ্যে আমি শিরাটাকে ঢেলে দিলাম। একটু ঠান্ডা হয়েছে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ঢেলে দিলাম। দিয়ে ঠিক এইরকমভাবে আমি ভিজিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এই রসটা যখন একদম ভেতরে ঢুকে যাবে, নরম তুলতুলে হয়ে যাবে। দেখুন কি সুন্দর আকার হয়ে এসছে।
দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।